আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম। আমি এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা সালাম দেওয়ার জন্য আসছি। এখন রাত 1টা বাজে। এই টাইমে একটু ফাঁকা থাকি আর কি। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন সবুজ গম্বুজ, এই যে সবুজ গম্বুজ, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা। আর এখানে এই হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, হযরত ওসমান ওমর রাদিয়াল্লাহু আনহু কবর আছে। তো আমরা আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। আর একটা কবর ফাঁকা আছে, এটা হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালামের জন্য রাখা হয়েছে। তো আমরা আপনাদের দেখাবো ইনশাআল্লাহ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার সামনে মানে মসজিদে নববীর পুরানো যুগে কতটুকু ছিল এটা এখানে নিদর্শন আছে। যে এই যে সামনের যে জায়গাগুলো দেখতেছেন এটা হচ্ছে পুরানো মসজিদে নববী। আর এখান দিয়েই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিদের বাড়িঘর ছিল। আর এই যে একটা কালো দেখতে পাচ্ছেন যেটা এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে আসার পরে এই জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উট সর্বপ্রথম বসছিলেন। এটা হচ্ছে আব্দুল্লাহ বিন আস রাদিয়াল্লাহু আনহুর বাড়ি। এখান থেকে রাস্তা শুরু হইতেছে তার রওজা ঢোকার জন্য। অত্যন্ত সুন্দর একটা জায়গা। এইটার অপর পাশে রিয়াজুল জান্নাহ, যে এখান থেকে যেই পিলারটা দেখেছেন যেটাতে কালো চিহ্ন দেওয়া আছে, এখান থেকে রিয়াজুল জান্নাহ শুরু। অপর পাশে সবাই নামাজ পড়ে এসে রিয়াজুল জান্নাহ নামাজ পড়ার জন্য এখান থেকে রিয়াজুল জান্নাহ শুরু হচ্ছে। এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের يا زول استعجل يا سيد. حركة الله يبارك